আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২৯ পৃষ্ঠার এখানে যে ২ নাম্বার, ৩ নাম্বার এবং ৪ নাম্বার অঙ্কটি রয়েছে, এই তিনটি অঙ্কের সমাধান আমরা করার চেষ্টা করব। গত ক্লাসে আমরা ১ থেকে ৮ পর্যন্ত এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলোর আমরা সমাধান করার চেষ্টা করছি। তো প্রথমেই এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ২ নাম্বার। ২ নাম্বারে এখানে আমাদেরকে একটু অঙ্ক দিয়েছে, এই অঙ্কটির আমরা সমাধান করার চেষ্টা করব। ২ নাম্বার অঙ্কটি হচ্ছে ক সংখ্যক টেনিস বল এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। দেখো এখানে কতটি টেনিস বল সেটা কিন্তু দেওয়া নেই, মানে ক বলেছে ক সংখ্যক টেনিস বল, মানে আমরা জানি না কতটি টেনিস বল, কিন্তু ক্রিকেট ব্যাট কতটি সেটা দিয়েছে। 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা, কত টাকা সেটাও দেওয়া নেই। মানে ক সংখ্যক কতটি টেনিস বল আমরা জানি না এবং 4টি ক্রিকেট ব্যাটের মূল্য একত্রে খ টাকা। এদিকে আবার দেখো একটি টেনিস বলের মূল্য 26 টাকা, মানে একটি টেনিস বলের মূল্য 26 টাকা দিয়েছে। আর আমাদের কত টেনিস বল বলেছিল? ক সংখ্যক। আর এখানে বলেছে যে এবং একটি ক্রিকেট ব্যাটের মূল্য 180 টাকা। তার মানে এখানে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য আমাদের চেয়েছে। তার মানে কি এখানে একটি ক্রিকেট ব্যাটের মূল্য যদি 180 টাকা হয় তাহলে 4টি ক্রিকেট ব্যাটের মূল্য যত হবে তত। আর হচ্ছে ক সংখ্যক, মানে 26 একটা টেনিস বলের মূল্য হচ্ছে 26 টাকা। আর ক সংখ্যক টেনিস বল, একটা টেনিস বলের মূল্য যদি 26 টাকা হয়, দুইটা টেনিস বলের মূল্য 26 দিয়ে 2 গুণ হবে, তিনটা টেনিস বলের মূল্য যদি 26 দিয়ে 3 হবে। এরকম ক সংখ্যক টেনিস বল 26 দিয়ে ককে আমরা গুণ করব। এখন আমাদেরকে এখানে প্রশ্ন করেছে, দেখো ক ও খ এর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করি। 2 নম্বরে প্রশ্ন করেছে ক এর মান নির্ণয় করি যখন ক সমান 8 টাকা, এবং 3 নম্বরে প্রশ্ন করেছে ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032 টাকা। তো এখন আমরা যেটা করব সেটা প্রথমেই 1 নম্বর যে প্রশ্নটি করেছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি, সেটা আমাদেরকে এখন আমরা উত্তর করার চেষ্টা করব। এটার উত্তর যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে খুব সুন্দরভাবে এই অঙ্কটি বুঝতে হবে। এখানে বলেছে যে ক সংখ্যক টেনিস বল আর হচ্ছে 4টি ব্যাটের মূল্য একত্রে খ টাকা। আর দেখো এখানে 4টি ব্যাটের মূল্য কত? 100। একটি ব্যাটের মূল্য 180 টাকা দিয়েছে। আর একটি টেনিস বলের মূল্য এখানে 26 টাকা দিয়েছে। তার মানে কি আমরা এভাবে লিখতে পারি না যে ক গুণ 26 যোগ, আমি বোঝাচ্ছি তোমাদেরকে, 180 গুণন 4 সমান সমান কত? সমান হচ্ছে কত টাকা? খ টাকা। এই ক সংখ্যক টেনিস বল, ক সংখ্যক টেনিস বল আমরা লিখলাম, তারপর 4টি ক্রিকেট ব্যাট, এই 4টি ক্রিকেট ব্যাটের মূল্য আমরা লিখলাম, মূল্য একত্রে মানে যোগ, একত্রে মানে কি যোগ, সমান খ টাকা। এই সমান খ টাকা, এটাই হচ্ছে মূলত 1 নম্বরের আমাদের গাণিতিক বাক্য। কারণ এখানে দিয়েছে যে একটি টেনিস বলের মূল্য 26 টাকা, আর বলেছে যে ক সংখ্যক টেনিস বল, কতটি টেনিস বল আমরা জানি না। এখানে যদি পাঁচটি টেনিস বল বলতো তাহলে আমরা এখানে 5 গুণ 26 দিতাম। এখানে যেমন 4টি টেনিস বলের কথা বলেছে এবং একটি টেনিস বলের মূল্য দিয়েছে, আমরা 4 দিয়ে 180কে গুণ করলাম। এভাবে যেহেতু এখানে ক সংখ্যক বলেছে, যেহেতু আমরা ককে 26 দ্বারা গুণ করবো। এখানে যদি 4টি বলতো আমরা 4 দিয়ে 26কে গুণ দিতাম, 5টি বললে আমরা 5 দিয়ে 26কে গুণ করতাম। যত বলবো ততই হবে 26 দিয়ে গুণ। এটাই হচ্ছে এই ক এবং খ এর গাণিতিক বাক্য, এটা এভাবেই আমরা লিখবো। এখন আমরা এখানে যে খ নম্বরটি আছে সেটার উত্তর করার 2 নম্বর যেটা আছে, খ এর মান নির্ণয় করি যখন ক সমান 8 টাকা। তো ক এর মান দিয়েছে 8 টাকা, তার মানে কি 8টি টেনিস বলের মূল্য, আমাদের কিসের মান বের করতে বলা হয়েছে? খ এর মান। তার মানে দেখো এই অঙ্কটা থেকে যদি আমরা বুঝি, এখানে আমরা কি লিখেছি? ক গুণ 26 যোগ 180 গুণ 4 সমান কত টাকা? খ টাকা। এখানে আমরা গুণটা করে দিতে পারি। 180 গুণ হচ্ছে 26 টাকা, 720 সম্ভবত। আমরা এটা গুণ করব, গুণ করে যত হয় তত আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তো এখন আমরা যেটা 2 নম্বরে যেটা করব, দেখো ক এর মান দিয়েছে 8 টাকা, এই ক এর মানটা হচ্ছে কত? এই ক এর মানটা কত? 8 টাকা। তার যদি আমরা এখানে ক এর জায়গায় 8 বসাই তাহলেই কিন্তু আমাদের উত্তরটা হয়ে যাবে। দেখো ক এর মান যদি আমরা 8 বসাই তাহলে কিন্তু আমরা খ এর মান পেয়ে যাচ্ছি। এভাবে যদি আমরা ক এর মান 8 বসাই তাহলে খ কত হবে আমরা পেয়ে যাব। দেখো ক এর মান যদি আমরা এটা গুণ করি, যদি
এটা গুণ করলে কত হয়, 6 * 48 8 হাতে 4 আর হচ্ছে 8 দুগুণে 16, 16 আর 4 20। এরপর যোগ 4 0 0, 4 * 32 2 হাতে 3, 4 * 4 আর 3 7 সমান সমান খ টাকা। তাহলে এটার আমরা যদি যোগ করি এখন, এটা যদি আমরা এখন যোগ করি তাহলেই কিন্তু আমাদের খ এর মানটা বের হয়ে আসবে। আমরা যদি যোগ করি তাহলে 8, এখানে 2 আর এখানে 7 আর 2 9, 928 টাকা সমান খ টাকা। তার মানে খ এর মান হচ্ছে, খ এর কি চেয়েছে, খ এর মান নির্ণয় করি। তাহলে খ এর মান কত আমরা দিব এখানে, যে খ এর মান কত টাকা বের হলো আমাদের, খ এর মান 928 টাকা। তো এইভাবেই আমরা মূলত এই অঙ্কটার সমাধান করব। প্রথমেই আমরা ক ও খ এর গাণিতিক বাক্যটা বের করলাম, তারপর আমরা দেখলাম যে ক এর মানটা আমাদেরকে দিয়েছে, খ এর মান বের করতে বলা হয়েছে। তো আমরা শুধু ক এর জায়গায় ক এর মানটা বের করে দিলাম, তারপর আমরা গুণ করলাম, গুণ করে আমরা যোগ করলাম, যোগ করে আমাদের 928 টাকা খ এর মান বের হলো। এইভাবেই মূলত আমরা এখানে যে অঙ্কটি দিয়েছে সেই অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। এখন আমরা যদি এখানে গ নাম্বার অঙ্কটি করি তাহলে আমরা গ নাম্বার অঙ্কটি কি বলেছে দেখো, 3 নম্বর অঙ্কটি, ক এর মান নির্ণয় করি যখন খ সমান 1032 টাকা। তার মানে এই উপরে যে আমাদেরকে প্রথমেই আমরা যে গাণিতিক বাক্যটি বের করলাম, এটা দ্বারাই কিন্তু আমরা ক এর মান নির্ণয় করতে পারবো। কিভাবে আমরা নির্ণয় করব দেখো, তাহলে আমরা প্রথমে গাণিতিক বাক্যটি কি পেলাম, 1 নম্বরের গাণিতিক বাক্য ক গুণ কত ছিল 26, যোগ হচ্ছে 180 গুণ 4 সমান কত টাকা, খ টাকা। এখন আমাদেরকে বলেছে, এখন আমাদের এই যে খ এর মানটা দিয়েছে, তার মানে আমরা খ এর জায়গায় যদি খ এর মানটা বসাতে পারি তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ গুণ যদি আমরা করি তাহলে কিন্তু আমরা ক এর মানটি পাবো। আমরা কিভাবে করব দেখো, এভাবে আমরা এখানে ক এর মান কত, খ এর মান আমাদের দিয়েছে 1032 টাকা। তার মানে এখন আমাদেরকে কিন্তু এই যে গাণিতিক বাক্যটা আমাদের বের হয়ে আসলো। এখন আমরা এটা কি করব, আমরা এটা যেটা করা লাগবে সে ককে 26 দ্বারা গুণ করব। তার মানে ককে যদি 26 দ্বারা গুণ করা হয় 26 ক আমরা লিখব, ক এর মান তো আমরা বের করব। আর এটাকে 180কে যদি 4 দ্বারা গুণ করা হয় তাহলে হবে 720, আমরা উপরে বের করলাম। আর এখানে যত ছিল ততই আমরা লিখব। তো একটা বিষয় হচ্ছে এখানে আমরা বা দিব, সমানের বাম পাশে যদি আমরা কোনো সংখ্যা নিয়ে যাই তাহলে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়। এখানে যোগ থাকলে এখানে গিয়ে বিয়োগ হবে, এখানে বিয়োগ থাকলে এখানে গিয়ে যোগ হবে, এখানে গুণ থাকলে ওখানে গিয়ে ভাগ হবে। এভাবেই মূলত আমরা করব। তাহলে এই 26 ককে যদি আমরা, যেহেতু আমরা ক এর মানটা বের করব এজন্য আমরা কটাকে বাম পাশে রাখবো, যার মান আমরা বের করব তাকে আমরা সমানের বামে রাখবো, সমান সমান, আর বাকিগুলোকে আমরা সমানের ডানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এখানে যেহেতু 32 ছিল আর এখানে কি ছিল, যোগ ছিল, যোগটাকে আমরা কি করব, বিয়োগ করব। কারণ সমানের বাম পাশ থেকে যদি ডান পাশে আমরা নিয়ে যাই তখন চিহ্ন পরিবর্তন হয়। যোগ ছিল, আমরা বিয়োগ দিলাম। এখন আমরা কি করব, এটাকে বিয়োগ করব। এখানে যেটা ছিল সেটা আমরা লিখলাম, 26 ক এর মান যেহেতু আমরা বের করব এখন আমরা বিয়োগ করব। এখানে 2, এখানে 1 এবং এখানে আমরা লিখব 3। তাহলে কত হলো, 312। 26 ক সমান 312। এখন এখানে দেখো এই 26টা ক এর সাথে কি অবস্থায় আছে, ক গুণ 26 গুণ অবস্থায় আছে। আর এই 26টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ হবে, চিহ্ন পরিবর্তন হবে, উল্টো চিহ্ন হবে। এই 26কে যদি আমরা কটা আমরা রেখে দেব, কারণ আমরা ক এর মানটা নির্ণয় করব। আর 26কে যদি আমরা এইদিকে আনি তাহলে কি হবে বলো, চিহ্ন পরিবর্তন হয়ে কি হবে, ভাগ হবে। এখানে কি চিহ্ন ছিল, গুণ চিহ্ন ছিল, আর এখানে এসে কি হবে, ভাগ চিহ্ন। এখন আমরা যদি এই ভাগটা করি তাহলেই আমাদের ক এর মানটা বের হয়ে আসবে। আমরা আলাদা করে যদি এখানে এই ভাগটা একটু করে নেই, 312 আর হচ্ছে 26, তাহলে এখানে কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে, 26, আর এখানে বিয়োগফলটা কত হচ্ছে, 5 হচ্ছে, আর এখানে 2, তাহলে কত হচ্ছে, 26 দুগুণ হচ্ছে 52। আমাদের উত্তর কত হলো, 52। আমাদের উত্তর হচ্ছে ক এর মান হচ্ছে, আমাদের উত্তর ক এর মান কত, 12। তো এটাই আমাদের ক এর মান, আমরা এভাবে বের করব। তো
প্রথমেই আমরা কিন্তু গাণিতিক বাক্যটি আমাদের ক এবং খ এর সম্পর্কটা বের করলাম, তারপর আমরা যেটার মান দিয়েছে সেটার মান বসে দিয়ে আমরা ক্যালকুলেশনটা করলাম, সেটাই আমাদের বের হয়ে আসলো। তাহলে আমরা এখানে কি লিখব, যে ক এর মান কত পেলাম আমরা, ক এর মান, তাহলে আমরা ক এর মান কত পেলাম, 12 পেলাম। আমরা লিখব যে সুতরাং ক এর মান সমান 12। তো এটাই হচ্ছে মূলত অঙ্কটি। এভাবেই আমরা এই অঙ্কটির সমাধান করব। প্রথমেই আমরা ক নম্বরে গাণিতিক বাক্যটি প্রকাশ করলাম, আমরা যেভাবে এখানে বলেছে সেভাবেই আমরা গাণিতিক বাক্যটি প্রকাশ করলাম। তারপর আমরা ক এর জায়গায় ক এর মান বসিয়ে খ এর মান বের করলাম। তারপর আমরা খ এর মান যেটা দেওয়া ছিল সেটা খ এর জায়গায় বসিয়ে ক এর মান বের করলাম। এখন আমরা এখানে 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি হচ্ছে, 3 নম্বর অঙ্কটি আমরা এখন করার চেষ্টা করব। হিসাব করি। এখানে আমাদেরকে দিয়েছে 7 গুণ, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, 6 যোগ 24 বিয়োগ, তারপর প্রথম বন্ধনীতে 9 যোগ 2 বিয়োগ 1, তারপর কি বন্ধনীগুলো ক্লোজ করে দিয়েছে। এখন আমরা এটা কিভাবে করব, এটাকে করার জন্য আমরা প্রথমেই এই অঙ্কটি লিখে নেব। তো আমরা জানি একটা গাণিতিক বাক্যে যখন একাধিক যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো একসাথেই থাকে, তখন আমরা প্রথমে গুণ এবং ভাগের মধ্যে যেটা বামে থাকবে সেটা করব, তারপর আমরা যোগ বিয়োগ করব, এবং প্রথমেই আমরা দেখব যে সেখানে বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ আগে করব, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বন্ধনী আছে। তার মানে আমরা কি করব, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। আমরা প্রথমে প্রথম বন্ধনীর ভিতরে যেটা ছিল সেটা করব, আর বাকিগুলো ঠিক আমরা যেভাবে ছিল সেভাবেই এখানে লিখব। লেখার পর আমরা এই যে এখানে দেখো প্রথম বন্ধনী আছে, এখন আমরা প্রথম বন্ধনীর কাজ করব। প্রথম বন্ধনীতে কি আছে, 9 যোগ 2, 9 যোগ 2 কত হয় বলো তো, 11, আর 11 থেকে যদি 1 তুমি বাদ দাও তাহলে হচ্ছে 10, এখানে তুমি লিখবে 10। তারপর প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, এখন আসলো দ্বিতীয় বন্ধনী। এখন আমরা কিসের কাজ করব, দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে আমরা বাকিগুলো যেটা ছিল যেভাবে ছিল ঠিক সেভাবেই আমরা লিখব। মানে 6 যোগ, আমরা যদি এখন দ্বিতীয় বন্ধনীর কাজ করি তাহলে দেখলাম এখানে যে 24 থেকে 10 বিয়োগ করতে হবে। তাহলে 24 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে আমাদের হচ্ছে 14। তারপর আমাদের এখানে রইল তৃতীয় বন্ধনী। তাহলে আমরা এখন তৃতীয় বন্ধনীর কাজটা করব। এখানে আমরা যদি 6কে 14 দ্বারা যোগ করি তাহলে হচ্ছে 20, আমরা এখানে লিখব 20। এখন আমরা বন্ধনীর যে বাইরে যেটা ছিল 7 গুণ 20 সেটার কাজ আমরা করব। 7 দিয়ে 20কে গুণ করলে হচ্ছে 7 শূন্য 0, আর 7 দুগুণ 14। এটাই হচ্ছে মূলত আমাদের যে 1 নম্বর, 3 নম্বরের 1 নম্বর সেটার উত্তর। প্রথমেই আমরা কি করলাম, প্রথমেই আমরা প্রথম বন্ধনীর এখানে কাজ করলাম। প্রথম বন্ধনীর কাজ করার পর যেটা আমাদের হলো সেটা আমরা এখানে লিখলাম। তারপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করলাম। দ্বিতীয় বন্ধনীর কাজ করার আমরা তৃতীয় বন্ধনীর কাজ করলাম। তারপরে আমাদের এখানে 7 ছিল, বন্ধনীর বাইরে 7 ছিল, 7 দ্বারা আমরা এই বন্ধনীর ভিতরে যেটা বের হলো সেটাকে আমরা গুণ করলাম। আমরা দেখলাম যে আমাদের উত্তর হলো 140। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদেরকে আরও একটি অঙ্ক দিয়েছে, সেই অঙ্কটি আমরা করার চেষ্টা করব। 2 নম্বরে আমাদেরকে এখানে বলেছে যে এটার সমাধান করো। তো দেখো প্রথমেই যথারীতি আমরা আগের মতো কি করব, বন্ধনীর কাজগুলো প্রথমেই করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনীর কাজ আছে। তাহলে আমরা প্রথমে যে প্রথম বন্ধনীটা আছে সেটার কাজ আগে করব, তারপর দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনী, তারপর গুণের কাজ আগে, তারপর ভাগের কাজ আগে করব। তো প্রথম বন্ধনীর কাজ করার জন্য আমাদের বাকি যেগুলো যেরকম আছে আমরা ঠিক সেভাবেই লিখে দিয়ে আমরা প্রথম বন্ধনীর কাজগুলো করব। এখানে দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5, আর এখানে হচ্ছে ভাগ। এখন আমরা আসলাম প্রথম বন্ধনীতে। এখন আমাদেরকে এখানে কি বলেছে দেখো, 1 যোগ 8 যোগ 2 ভাগ 2। তাহলে আমরা জানি যে একটা বাক্যে যখন যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে থাকে তখন আমরা প্রথমে গুণ এবং ভাগের কাজ আগে করব, তারপর যোগ এবং বিয়োগের কাজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8 ভাগ 2, তাহলে আমরা এই ভাগের কাজটা আগে করব। 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 2কে যদি আমরা এই 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। আর 4কে যদি তারপর আমরা ভাগ করার পর তো আমরা যোগের কাজটা করতে পারবো। এই 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, ভাগ করার পর কত হচ্ছে, আমাদের উত্তরটা হচ্ছে 4। আর 4কে যদি আমরা এই 1 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে যোগ করি তাহলে হচ্ছে 5। আর এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজ যেহেতু শেষ হয়ে গেল, তাহলে আমরা খুব সুন্দরভাবে এখানে দ্বিতীয় বন্ধনী, এরপর তৃতীয় বন্ধনী দেব। এখন আমরা কি করব, এখন আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনীর কাজ করার জন্য বাকিগুলো যেভাবে আছে ঠিক সেভাবেই রেখে দেবো। এখানে 1 যোগ 4
এটা ছিল। তো এখন আমরা এই দ্বিতীয় বন্ধনীতে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। দেখো আমরা জানি যে প্রথমেই ভাগের কাজ করতে হয়, তার মানে আমরা কি করব, 5 ভাগ 5টা আগে করব। 5কে 5 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে 5 অক্ষে 5 1 হয়, আর 1কে যদি 1 দ্বারা তুমি গুণ করো তাহলে যোগ করো তাহলে হচ্ছে 2, তাহলে হচ্ছে কত, 2 হচ্ছে। তাহলে কি করব আমরা, এই দ্বিতীয় বন্ধনীর কাজ আমরা শেষ। 5কে 5 দ্বারা ভাগ করে আমরা 1 পেলাম। এই দেখো 5কে 5 দ্বারা ভাগ করে আমরা এখানে 1 পেলাম, আর 1কে যদি আমরা 1 দ্বারা যোগ করি তাহলে হলো 2। আমরা এটা বসালাম, এটা আমরা লিখব না, আমরা মনে মনেই খুব দ্রুত অঙ্ক করার জন্য আমরা একবারে লিখলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ করব। তৃতীয় বন্ধনী এখানে কি আছে আমরা দেখব। তার আগে এই 18 ভাগটাকে আমরা লিখবো, এখানে যেভাবে ছিল ঠিক সেভাবেই লিখব। তারপর আমরা কি করব, এই তৃতীয় বন্ধনীর কাজ করার জন্য প্রথমে আমরা কার কাজ করব বলো তো। প্রথমে আমরা এখানে যোগ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগেই করব। তাহলে যোগ আর ভাগের কাজ যদি আমরা করি তাহলে এই 4কে আমরা 2 দ্বারা ভাগ করলে কত হয়, 2 দুগুণ 4। এখানে 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 2, আর 2কে যদি আমরা এখানে 1 দ্বারা যোগ করি তাহলে হচ্ছে 3। তাহলে আমরা এখানে কত লিখব, 3 লিখব। এখন আমরা যেটা করব 18 ভাগ 3, 18কে আমরা 3 দ্বারা ভাগ করলে হচ্ছে 3 6 18। তো আমরা আলাদা করে ভাগ করে নিতে পারো। এই যে 18কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে এই যে 3 6 18, এখানে আমরা আলাদা করে ভাগ করে নিতে পারো। এটা তোমরা এটা করার দরকার নেই, যেহেতু এটা সহজ একটা ভাগ আমাদের আলাদা করে করার প্রয়োজন হবে না। যদি কারো প্রয়োজন হয় সে করে নিবে। তাহলে আমাদের এটার উত্তর কত হলো, এটার উত্তর হলো আমাদের 6। প্রথমেই আমরা কি করলাম, প্রথম বন্ধনীর কাজ করলাম। আমরা দেখলাম প্রথম বন্ধনীতে কি আছে, যোগ এবং ভাগ আছে। তার মধ্যে আমরা ভাগের কাজটি আগে করলাম। 8 ভাগ 2 হচ্ছে 4, আর 4-এর সাথে আমরা 1 যোগ করে এখানে 5 লিখলাম। তারপর আমরা দ্বিতীয় বন্ধনীতে ভাগের কাজটা আগে করলাম। 5 ভাগ 5 সমান হচ্ছে 1, আর 1-এর সাথে আমরা 1 যদি যোগ করি তাহলে হচ্ছে 2। তারপর তৃতীয় বন্ধনীতে আমরা দেখলাম ভাগ এবং যোগ আছে, ভাগের কাজটা আগে করলাম। 4 ভাগ 2 হচ্ছে 2 যোগ 1 3। এখন আমরা 18কে 3 দিয়ে ভাগ করলে উত্তর পেলাম 6। ঠিক এভাবেই আমরা ক্যালকুলেট। তো এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটি করতে চাই তাহলে আমরা এখানে অঙ্কটি খুব সুন্দরভাবে বই দেখে দেখে লিখলাম। তো লিখতে যদি কোথাও ভুল থাকে তোমরা অবশ্যই ভুলটা শুধরে নিবে, কারণ এখানে লিখতে ভুল হলে কিন্তু পুরো উত্তরটাই ভুল হয়ে যেতে পারে। এজন্য তোমরা নিয়মটা ফলো করে অঙ্ক নিজে নিজেই করার চেষ্টা করবে। তো দেখো এখানে আমরা যেটা ছিল সেটা লিখলাম। আমরা দেখলাম যে এখানেও তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তারপর প্রথম বন্ধনীর কাজ রয়েছে। তার মানে আমরা কি করব, প্রথমেই প্রথম বন্ধনীর কাজ করার চেষ্টা করব। প্রথম বন্ধনীতে কাজ করার জন্য আমরা বাকিগুলো যেরকম ছিল ঠিক সেভাবেই লিখব। লেখার পর আমরা শুধু প্রথম বন্ধনীতে যে কাজ ছিল সেটাই আমরা লেখার প্রথমে করার চেষ্টা করব। প্রথম বন্ধনীতে আমরা কি দেখতে পাচ্ছি, যেখানে আমাদের 16 যোগ 4 যোগ বিয়োগ 5, তার মানে আমাদের এখানে যোগ আর বিয়োগের কাজ করতে হবে। আর যোগ আর বিয়োগের কাজ করার সময় যেটা বাম পাশে থাকবে, দেখো এই যে 16 যোগ 4 এটা হচ্ছে বাম পাশে, তার মানে আমরা যোগের কাজটা প্রথমে করব, তারপর বিয়োগের কাজটা করব। তাহলে 16 আর যোগ হচ্ছে 4 হচ্ছে কত বলো তো, 20। 16 যোগ 4 হচ্ছে 20, আর 20-এর থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 15 হচ্ছে। তার মানে এখানে আমরা লিখব কত, 15। তোমরা আলাদাভাবে ক্যালকুলেশনটা করে নিতে পারো। তো এখানে আমরা 15 রেখে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এখন আমাদেরকে প্রথম বন্ধনীর কাজ আমরা শেষ করলাম, এখন আমাদেরকে দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে। দ্বিতীয় বন্ধনীর কাজ করার জন্য আমরা বাকি যেগুলো যেরকম থাকবে ঠিক সেরকম লিখে দেবো। এখানে আমরা তৃতীয় বন্ধনী দেব, তারপর আমরা কি দেব, এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীতে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু বিয়োগই আছে, তার মানে আমরা বিয়োগটা করে দেব। 15 থেকে যদি আমরা 23কে বাদ দেই তাহলে কত হবে, হচ্ছে 8। 15 থেকে যদি 23 আমরা বাদ দেই, 23 থেকে যদি আমরা 15 বাদ দিই তাহলে কত থাকে, 8 থাকে। এরপর আমাদের কি, তৃতীয় বন্ধনীর কাজ। এখন আমরা কি করব, 111, এখানে আমাদের বিয়োগ, আমাদের কি আছে, তৃতীয় বন্ধনীতে কি আছে, শুধু ভাগ আছে। তার মানে আমরা ভাগটা করে নেব। 8কে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 1। এখন যদি আমরা এই 111 থেকে 1 বাদ দেই তাহলে আমরা 110 উত্তর পাবো। এটাই হচ্ছে উত্তর। প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করলাম। প্রথম বন্ধনীতে দেখলাম যোগ আর বিয়োগের কাজ আছে, যেটা আমাদের বামে ছিল, যোগ বামে ছিল, বামে যোগের কাজ আগে করলাম, তারপর বিয়োগের কাজ করলাম। তারপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করলাম, তারপর আমরা তৃতীয় বন্ধনীর কাজ করলাম। 8কে 8 দ্বারা ভাগ করে 1 হয়, এবং 1কে যদি আমরা 111 দ্বারা বিয়োগ করি তাহলে হচ্ছে 110। এটাই হচ্ছে মূলত তোমাদের। তো এখন আমরা পরবর্তী অঙ্কটি, মানে হচ্ছে এখানে কত নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটির আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখানে আমাদেরকে 4 নম্বরে কি বলেছে দেখো, নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। মানে এখানে দেখো এই যে এখানে যেরকম প্রথমে আমরা যে 2 নম্বরটি করলাম, যেরকম গল্প তৈরি করে দিয়েছিল ঠিক সেরকমই
এখানে আমাদেরকে গল্প তৈরি করতে হবে, নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করে আমাদের কথায় কথা দিতে হবে। যেরকম আমরা অঙ্কগুলো করলাম না, মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তারপর আমরা যদি উপরের যে অঙ্কগুলো করলাম, ক সংখ্যক টেনিস বল 4টি গেটের মূল্য, যেভাবে আমরা উপরের অঙ্কগুলো করলাম ঠিক সেরকমই আমাদের এই অঙ্কটি এবং এই অঙ্কটি একটা গল্পের মতো করে অঙ্ক তৈরি করতে হবে। দেখো এখানে কি আছে, আছে কি 32 যোগ 17 ভাগ 9। তার মানে আমরা এটা কিভাবে একটা গল্প তৈরি করতে পারি, আমরা কিন্তু এটা বিভিন্নভাবে এই গল্পটা তৈরি করতে পারি। ধরো তোমাকে বলা হলো, তুমি আর তোমার ভাই, তুমি আর তোমার ভাইকে বলা হলো যে তুমি বাজারে যাও, বাজারে গিয়ে 32টি চকলেট নিয়ে এসো। আর তোমার ভাইকেও বলা হলো যে তুমি বাজারে গিয়ে 17টি চকলেট নিয়ে এসো। তারপর তোমাদের দুজনের চকলেটগুলো একত্রে করে 9 জনের মাঝে, এখানে ভাগ 9 আছে না, 9 জনের মাঝে সমানভাবে ভাগ করে দাও, তাহলে প্রত্যেকে কত করে পাবে। এটা কিন্তু একটা গল্প হয়ে গেল। এভাবেই আমরা করব, এভাবেই আমরা মূলত এই অঙ্কগুলো করব। তো 4 নম্বরে যদি 1 নম্বর অঙ্কটি আমরা করতে চাই তাহলে আমরা কি লিখব, যে আমরা লিখতে পারি যে আমরা যে কোনো নাম দিতে পারি। 1 নম্বর অঙ্ক আমরা যে কোনো নাম দেব, যে রহিমের, আমরা বিভিন্নভাবে এই অঙ্কটি করতে পারি। আমরা বলবো যে রহিমের কাছে আছে, যেহেতু এই রহিম করিম নামগুলোই বেশি ব্যবহৃত হয়, বা তোমরা তোমাদের নিজেদের নাম দিতে পারো, তোমাদের ভাইয়ের নাম দিতে পারো। রহিমের কাছে আছে, আমরা উপরে যেটা আমরা দিলাম যে বাজারে গিয়ে কিনলো, এটা দিলেও হবে, বা তোমরা যদি এটা দাও, এখন আমি যেটা লিখতেছি সেটা দাও, সেটাও হবে। অন্য কোনোভাবে যদি দাও সেটাও হবে, শুধু এই বিষয়গুলো থাকলে হবে। রহিমের কাছে আছে 32 টাকা, আর আমরা দিতে পারি, আর কার কাছে আছে, করিমের কাছে আছে, যে কোনো একটা নাম আমরা এখানে দেব। করিমের আছে কত টাকা, করিমের আছে কত টাকা আমরা দেব, এখানে কত আছে 17 টাকা। তাহলে আমরা লিখব যে করিমের আছে 17 টাকা। তাদের, আমরা কি দেব, যে তাদের মোট টাকা একত্রে করে কতজনের মাঝে ভাগ করে দিতে হবে, আমরা দিব যে তাদের মোট টাকা একত্রে করে যদি 9 জনের মাঝে, 9 জনের মাঝে আমরা দেব, এখানে 9 জনের মাঝে ভাগ করে দেওয়া হয়। আমরা এইভাবেই কিন্তু এই গল্প তৈরি করব। 9 জনের মাঝে ভাগ করে দেওয়া হয়, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে। দেখো এখানে যে আমরা অঙ্কটি তৈরি করলাম, এখন এই অঙ্ক থেকে যদি আমরা গাণিতিক বাক্যে চলে যেতে চাই তাহলে কি হবে, দেখো রহিমের কাছে আছে 32 টাকা আর করিমের কাছে আছে 17 টাকা। তার মানে কি তাদের মোট টাকা, তার মানে কি এই রহিমের টাকা আর করিমের টাকা হচ্ছে যোগ। আমরা কি করব, এই যে 32 যোগ কত লিখবো, আমরা 17 লিখবো। 17 লেখার পর আমরা কি করব, এই যে 9 জনের মাঝে ভাগ করে দিব। তার মানে এটা যত হবে, এই একত্রে করে যত হবে, তারপর আমরা 9 জনের মাঝে ভাগ করে দিলে যত হবে আমাদের উত্তর, ততই হচ্ছে এটার উত্তর। এখন দেখো এটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে একটি লাইক দিয়ে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে জানিয়ে দাও। এখন আমরা এখানে 2 নম্বর অঙ্কটি করব। দেখো 800 বিয়োগ 125 গুণ 5 যোগ 18 গুণ 6। তার মানে এটা থেকে আমাদেরকে এইটা বাদ দিতে হবে। এটা গুণ এবং যোগ করে যেটা হবে সেটা থেকে আমাদেরকে এই 800 বাদ দিতে হবে। তাহলে এই গল্পটি আমরা কিভাবে তৈরি করতে পারি, দেখো আমরা বলতে পারি যে তোমাকে 800 টাকা নিয়ে বাজারে দেওয়া হলো। এরপর তুমি 125 টাকা দরে 5 কেজি কী কিনলে, গম কিনলে। কেনার পর তুমি আরও কিনলে 6 টাকা দরে, 18 টাকা দরে 6 কেজি কী কিনলে বলো তো, আটা কিনলে। কেনার পর তোমার কাছে আর কত টাকা রইলো, তাহলেই তো আমাদের এটা যোগ করে এটা থেকে আমরা বাদ দিলাম। তাহলে আমরা এভাবেই লিখবো। এটা কিন্তু আমি কোনো মুখস্থ করিনি, এটা আমরা জাস্ট অঙ্কগুলো দেখতেছি আর এটার গল্পটা আমরা তৈরি করতেছি। তাহলে আমরা বলতে পারি, আমরা ঠিক আগের মতো নাম দিতে পারবো, যে কোনো আমরা নাম দিয়ে এই অঙ্কগুলো করতে পারবো, যে কোনো নাম আমরা দিতে পারবো। আমরা আবার উপরের নামগুলোই আমরা নেই, যে রহিম কত টাকা নিয়ে বাজারে গেল, আমরা বলতে পারি যে রহিম বাজারে গেল 800 টাকা নিয়ে। এভাবে কিন্তু আমরা যে কোনো নাম এবং যে কোনোভাবে গল্পটি তৈরি করতে পারি। রহিম বাজারে গেল 800 টাকা নিয়ে। সে কি করলো, প্রথমে কত টাকা খরচ করলো, সে কত টাকা, 125 টাকা দরে, 125 টাকা দরে মানে 1 কেজি 125 টাকা, 125 টাকা দরে কত টাকা, 5 কেজি কি কয় কেজি, এখানে কত দেখো আছে, এই যে এখানে 5 আছে, তার মানে 5 কেজি। 125 টাকা দরে 5 কেজি কি কিনলো,
যে কোনো কিছু কিনলো আমরা দিতে পারি 5 কেজি, এখানে আমি দিয়েছি, যেহেতু বললাম যে গম কিনলো বা খাতা কিনলো বা যে কোনো কিছু কিনলো আমরা দিতে পারি। এরপর আমরা কি দিব, আর কি আছে এখানে, আরও একটা আছে যোগ, 18 টাকা দরে 6 কেজি। কি কিনলো 18 টাকা দরে 6 কেজি, কি কিনলো, আমরা যে কোনো কিছু কিনলো দিতে পারি 18 টাকা দরে। আমি খুব দ্রুত লিখতেছি, এর জন্য লেখা খারাপ হচ্ছে, তোমরা ধরে নিও, আমি বারবার বলতেছি, এই অনুযায়ী তোমরা খাতায় লিখে নিও। 18 টাকা দরে 6 কেজি কি কিনলো, আটা কিনলো, আমরা যে কোনো কিছু দিতে পারি, 6 কেজি আটা কিনলো, আটা কিনলো। এখন আমরা কি লিখবো, যে তার কাছে মোট কত টাকা রইলো। আমরা এখন লিখতে পারি যে এখন এই খরচ, এখন মানে কি, এই খরচ টরচ করার পর, এখানে দেখা যাচ্ছে না হয়তো, এখন আমরা লিখতে পারি যে এখন খরচ করার পর তার কাছে কত টাকা রইল, পর তার কাছে কত টাকা রইল। তো এটাই হচ্ছে মূলত এটার উত্তর। দেখো রহিম, ওখানে অঙ্কটা কেমন ছিল দেখো, রহিম বাজারে গেল 800 টাকা নিয়ে, এই যে 800 আমরা এখানে লিখলাম, তারপর কি করলো, সে 125 টাকা দরে 5 কেজি, মানে এটা থেকে বাদ যাবে, 125 টাকা দরে 5 কেজি কি কিনলো, 5 টাকা মানে কি 125 গুণ 5, 5 টাকা দরে 125, মানে 1 কেজি 125 টাকা কিনেছে, 5 কেজি কত টাকা হবে, তার মানে কি লিখবো, 125 গুণ 5, তারপর কি কিনেছে, 18 টাকা দরে 6 কেজি আটা কিনেছে, মানে কি এটার সাথে এটা যোগ হবে, মোট খরচটা যোগ হবে, কত, 18 টাকা দরে 6 কেজি আটা কিনেছে, তারপর যেটা হবে সেটাই এখানে দিয়েছে, এটা যোগ করে আমরা যদি এটা বাদ দিই, তাহলে তার কাছে কত টাকা রইলে বের হবে। এইভাবেই আমরা এই অঙ্কগুলো তৈরি করবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে জানিয়ে দাও। ধন্যবাদ।